মধ্যে হলুদ আর সরিষার তেল দিয়ে দেখুন কি হয়। ভাতের চাল ধোয়ার আগে চালের মধ্যে হলুদ আর সরিষার তেল কিছুক্ষণ মাখিয়ে রাখুন। তার কিছুক্ষণ পরে এভাবে চালটাকে ভালো করে ধুয়ে নিন। এতে করে ভাত হবে ধবধবে সাদা এবং ঝরঝরে। রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় ভাত একটার সাথে একটা জড়িয়ে যায়, বেশি সিদ্ধ হয়ে যায় অথবা ঝরঝরে হয় না। তো ভাতের মধ্যে যখন একটা বলক চলে আসবে তখন রান্না করার যে তেল থাকে ওখান থেকে জাস্ট হাফ চা চামচ অথবা 1 চা চামচ তেল যদি এর মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে ভাতটা অনেক ঝরঝরে হয়। ভাত রান্না করার সময় দুটো তেজপাতা দিয়ে দেখুন কি হয়। ভাত রান্না করার সময় তেজপাতা আর দারচিনি দিয়ে দিবেন, তাহলে ভাত রেস্টুরেন্টের মতো সুগন্ধিযুক্ত সাদা ও ঝরঝরে হবে। ভাত রান্না করলে মাঝে মাঝে দেখা যায় একটার সাথে একটা লেগে থাকে অথবা সামান্য একটু বেশি সিদ্ধ হয়ে গেলে এটা ভর্তার মতো মাখা মাখা হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য আমরা চালের মধ্যে যখন পানি দেব সাধারণভাবে আমরা যতটুকু পানি দেই তার থেকে একটু বেশি দেব। তো ভাতটা যখন 70 থেকে 80% সিদ্ধ হয়ে আসবে তখন বাকি সময়টা আমরা চুলার আঁচ একদম লোয়ে রেখে দেব। এমন করলে ভাত একটার সাথে আরেকটা লেগে যাবে না এবং সামান্য একটু যদি বেশিও সিদ্ধ হয়ে যায় তাও কিন্তু ঝরঝরাই থাকবে।